তীব্র দাবদাহের পর এবার চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে তাণ্ডব লীলা চালাতে পারে সাইক্লোন রিমাল নামে এই ঘূর্ণিঝড়টি। খুব শীঘ্রই দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির মাধ্যমে উপকূলীয় অঞ্চল সহ দেশের বড় একটা অঞ্চল জুড়ে প্রভাব ফেলতে পারে এটি। সতর্কতা সংকেত ছড়াতে পারে মহাবিপদ সংকেত। ধারণা করা হচ্ছে এটি আয়লা এবং আমফানের চেয়েও শক্তিশালী হতে পারে। আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা ঘূর্ণাবর্তটি শীঘ্রই পূর্ণ শক্তির একটি সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হতে শক্তি বৃদ্ধি করবে। 24শে মে রাতে আঘাত হানতে পারে উপকূলীয় অঞ্চলে। ঘূর্ণাবর্তটি 20শে মের মধ্যে শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। তখন থেকেই গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, হিট ওয়েভের পর মাঝারি মানের তাপপ্রবাহ অন্তত আরো 4 দিন থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও গত মাসের মতো তীব্র দাবদাহ হবে না। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে মে মাসের শেষাংশে। বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী এই ধারণা করা হচ্ছে। কয়েকদিন পূর্বে ইউরোপিয়ান এবং আমেরিকান আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। রিমাল নামের এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান। আরবি রিমাল শব্দের অর্থ বাংলায় বালু। আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলছেন, বর্ষা মরশুম শুরুর আগে ঘূর্ণিঝড় মরশুম মার্চ মাসে শুরু হলেও 10ই মে পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, লঘুচাপ কিংবা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য বেশি পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20শে মের পরে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটি মারাত্মক শক্তিশালী হয়ে উঠতে পারে। তিনি আরো জানান, ঘূর্ণিঝড় সৃষ্টি এবং শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে ইতিমধ্যেই 3টি উপাদানের পরিস্থিতি আছে মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে। পূর্বাভাস বিশ্লেষণ করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে 19 থেকে 21শে মের মধ্যে ঘূর্ণিঝড় রিমাল সৃষ্টি হতে পারে। 23 থেকে 25শে মের মধ্যে আঘাত হানতে পারে স্থলভাগে। বাংলাদেশে কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই সাইক্লোনে। আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার।